ধরেন আর আমাকে একটা জাতা দেন, আপনার শরীরের সাথে যাতে আমার শরীরে একটু স্পর্শ লাগে, টাচ লাগে। বলে কেন টাচ লাগার কারণ কেন দরকার? বলে পয়গম্বর, আমলের কারণে যদি আল্লাহর কাছে আটকায় যায়, অন্তত পক্ষে বলতে পারবো আসমানের মালিক আমার এই পিঠের সাথে তোমার নবী রাহমাতুল আলামিনের বুক মোবারক লেগেছে, এই জন্য আমার শরীরকে আল্লাহ জাহান্নামে দিবে না। সুবহানাল্লাহ। এই কারণে আমার শরীর থেকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে খাওয়াবে না। পয়গম্বর ধরেন বারবার সালামি যখন বলতেছিল যে পয়গম্বর ধরেন, আরেকটু আমাকে আঁকড়ায় ধরেন, যখন আঁকড়ায় ধরার কথা বলতেছিলেন, তাকে খুশি করার জন্য আমার আপনার নবী রাহমাতুল আলামিন সালামকে সুন্দর করে এইভাবে তারা বুকের সাথে পৃষ্ঠে একদম সুন্দর করে ধরলেন আর বললেন, সালামি রে, এবার বুঝি তুমি খুশি হইছো নাকি? সালামি চোখের পানি ছেড়ে কান্দার বলে, পয়গম্বর, আমার বাবা নাই, আপনার বাড়িতে আশ্রয় আমি থাকি, আমার বাড়ি নাই, ঘর নাই, আপনার কাছে আমি লালিত পালিত হই। ওগো পয়গম্বর, আপনার কাছেই লালিত পালিত হই। পয়গম্বর গো, আমার কান্নার কারণ যখন জিজ্ঞাসা করলেন, শোনেন, আমি এই জন্য বসে বসে কান্না করতেছি, আমার বয়স 35-40-এর মতো হয়ে গেল, এই মক্কার জমিনে আমার সাথে বিবাহ বসবার জন্য কেউ না। ওগো পয়গম্বর, যার কাছে বিবাহের প্রস্তাব দেওয়া হয় সে আমার বিবাহকে নাকচ করে দেয়, আমার সাথে কেউ বিবাহ বসতে চায় না। কোন যুবতী আমার চেহারার দিকে তাকাইলে আমার সাথে আর বিবাহ বসতে চায় না। কোন পিতা তার সন্তানকে, তার কন্যাকে আমার হাতে উঠায় দিতে চায় না, কারণ আমি গরিব মানুষ, ঘর নাই, বাড়ি নাই, দাদাও নাই, মাও নাই, আমি হলো মিয়াতি। ওগো পয়গম্বর, দেখতেও ভালো দেখা যায় না আমাকে, গায়ের রংটা আমার কালো, কে আমার সাথে তার মেয়ে দেবে? এই জন্য বসে বসে আমি কান্না করতেছি। আল্লাহর পয়গম্বর বললেন, ও সালামি, কান্না করিস না, তোর বিবাহের দায়িত্ব আমি রাহমাতুল লিল আলামিন নিয়ে নিলাম। আল্লাহু আকবার বলে। পয়গম্বর যখন বিবাহের দায়িত্ব নিলেন, সালামি কান্নার বাড়া দিলেন, পয়গম্বরে হাত ধরে বলেন, পয়গম্বর, সত্যি কি আপনি আমার বিবাহের দায়িত্ব নিলেন? বলে, হ্যাঁ, তোমার বিবাহের দায়িত্ব আমি নিলাম। যাও তুমি কাকে বিবাহ করতে চাও, ওই মেয়ের নাম ঠিকানা আমাকে দাও, তুমি চয়েস করো, পছন্দ করো, তোমার পক্ষ থেকে বিবাহের বিবাহের এই পয়গামটা আমি নিজে রাহমাতুল লিল আলামিন পাঠায়া দিব। এখন সালামি চিন্তা করতেছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন বিবাহের দায়িত্ব নিছে, তাহলে নরমাল বিয়ে করব না, এই কথা বল না কেন? এমন মানুষ দায়িত্ব নিছে, নরমাল বিয়ে করব না, নরমাল বিয়েও বাতিল, গরিব মানুষের নিয়েও করব না। সুবহানাল্লাহ। দায়িত্ব নিয়েছেন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব বিবাহ যদি করি, মক্কার ধনাঢ্য ব্যক্তির মেয়েকে বিবাহ করব, যার চেহারাও হবে সুন্দর। সুবহানাল্লাহ। কারণ রাহমাতুল লিল আলামিন কথা দিয়েছেন, তোমাকে বিবাহ করাবো, এই দায়িত্ব আমি নিলাম। আশ্বাস পাওয়া গেছে, সুযোগের সদ্ব্যবহার, কথা বোঝেন নাই? আমার বন্ধু মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সালামিকে যখন এই প্রস্তাব দিলেন, তুমি মেয়ে পছন্দ করো, আমার কাছে ওই মেয়ের অ্যাড্রেস দাও, ঠিকানা দাও, তোমার বিবাহের জন্য আমি প্রস্তাব পাঠিয়ে দিব, তোমার পক্ষ থেকে আমি নিজেই প্রস্তাব দেব বিবাহের জন্য। এবার সালামি মক্কার অন্যান্য
যত সাহাবায়ে কেরাম আছে বলতেছেন, ও সাহাবায়ে কেরামরা, মক্কার সবচেয়ে সুন্দর একটা মেয়ের সন্ধান আমারে দাও। শুধু তাই নয়, শুধু সুন্দরী হলে হবে না, শুধু রূপসী হলে হবে না, এমন সুন্দর হওয়া লাগবে যেমন, অর্থ হওয়া লাগবে তেমন, ধনাঢ্য ব্যক্তি হওয়া লাগবে, আমি যাতে সারা জীবন বসে খাইতে পারি, এমন একটা মেয়ের সন্ধান আমারে দাও। মেয়ের সন্ধান যখন চাইতেছে, একজন সাহাবী বলতেছেন, ও সালামি, তুমি কি জানো না মক্কার অদূরে ওই যে এক বৃদ্ধ সাহাবী আছে, তার একটাই মেয়ে, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন, তার একটাই মেয়ে, দেখতে বড় সুন্দরী, সুবহানাল্লাহ কোন। অনেক ধনাঢ্য সাহাবায়ে কেরাম বিবাহের প্রস্তাব দিয়েছে, নাকচ করে দিয়েছে, বিবাহ দেয় নাই। ওই একটা সুন্দরী মেয়ে আছে, অর্থনৈতিক অবস্থাও ভালো, ব্যবসা বাণিজ্য আছে। তুমি যখন ব্যবসা বাণিজ্যওয়ালা আর সুন্দরী মেয়ে খুঁজতেছো, তাইলে ওই সাহাবার মেয়ে আছে, সুবহানাল্লাহ জোরে কও। বলতেছে তাইলে ওইটাই বিয়ে করব, ওইটাই ফাইনাল, ওইটাই সাদ সালামির কথা হলো এই মেয়ে ফাইনাল, আমি বিয়ে করব, অন্য কোনো মেয়ে আর করব না। এই সাহাবীরা বলতেছে, তুমি কি পাগল হইলা নাকি? সুশ্রী সুন্দর সুঠাম দেহের অধিকারী অনেক সাহাবায়ে কেরাম, যাদের বিজনেসের কোনো অভাব নাই, লক্ষ কোটি কোটি টাকার বিজনেস তারা করে, দেখতেও সুন্দর, উচ্চ সম্ভ্রান্ত বংশের, তারা প্রস্তাব দিছে, তাই নাকচ করে দিছে, আর তুমি বললে তোমার সাথে বিয়ে দেবে, কি পাগল হইলা নাকি? সাদ সালামি বলে, পাগল আমি হই নাই, তোমরা বুঝবা না, আমার বিবাহের দায়িত্ব নিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব আমার সাথে দেবে, সুবহানাল্লাহ। এবার পাত্রীর সন্ধান নিয়ে এসেছে, রাগ করতেছেন আপনারা? পাত্রীর সন্ধান যখন নিয়ে এসেছে, সাদ সালামি পয়গম্বরের সামনে হাজির। ওগো পয়গম্বর, ওগো রাহমাতুল লিল আলামিন, হাঁটু গেড়ে পয়গম্বরের সাথে বসে বলতেছে, পয়গম্বর, আপনার ওই বৃদ্ধ সাহাবীর একটা মেয়ে আছে, তার মেয়ে বড় সুন্দরী, মক্কা নগরীতে তার চাইতে সুন্দরী বর্তমান অবিবাহিত আর কেউ নাই, এবং তার চাইতে ধনাঢ্য ব্যক্তিও নাই। আমাকে যেহেতু পছন্দ করার অপশন আপনি দিয়েছেন, আমি চাই ওই মেয়েকে বিবাহ করবার জন্য। কথা শুনি না পয়গম্বর পেরেশান হয়ে গেছে, বলে তুমি, তোমার যে চেহারা, দেখতে কালো, ঠোঁটগুলা মোটা, বিশ্রী চেহারার অধিকারী তুমি, অর্থ সম্পদ কিছু নাই, তুমি যে ঘরে থাকবা বলে ঘরটাও তোমার নাই, এই মেয়ে বিবাহ কেমনে দেবে? সাদ সালামি বলে, পয়গম্বর, আমি কিছু বুঝি না, আপনি বলছেন বিবাহের দায়িত্ব আপনি নিয়েছেন, অতএব এই সাহসে আমি বলতে চাই, বিয়ে যদি করতে হয় ওকেই করবো, নাইলে আর কেউ কি করবো না। আপনি ওয়াদা করেছেন, বিবাহের দায়িত্ব আপনার, আপনি কেমনে বিয়ে করাবেন আপনিই করবেন, জোরে করবেন আল্লাহু আকবার। আমার বন্ধু মুসলমান, সাদ সালামির কথা শুনে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাদ সালামিকে বলতেছে, সাদ সালামি রে, এইটা ছাড়া যখন বিবাহ করবা না, যাও আমার ওই বৃদ্ধ সাহাবীর বাড়িতে তুমি চলে যাও, আমার ওই বৃদ্ধ সাহাবীর বাড়িতে যাইয়া বিবাহের প্রস্তাব দাও, আর বলবা এই বিবাহের প্রস্তাবটা তুমি দাও নাই, পয়গম্বরের পক্ষ থেকে তুমি বিবাহের প্রস্তাবটা দিয়েছো। আল্লাহু আকবার বলে। আমার বন্ধু মুসলমান, এবার হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধ সাহাবীর বাড়িতে হাজির হয়ে গেছেন, যা বলে, পয়গম্বরের পক্ষ থেকে এসেছি, বাড়ি থেকে আসেন নাকি? বাইরে থেকে বারবার সালাম দেয়, সালামের জবাব আসে। যখন সালামের জবাব আসলো, আস্তে আস্তে দেখে বৃদ্ধ সাহাবী বের হয়ে গেছে, বলে, ওগো আল্লাহর নবীর বৃদ্ধ সাহাবী, আমি একটা প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছি। বলে, কি প্রস্তাব বলো? বলে, আল্লাহর নবীর বৃদ্ধ সাহাবী শোনেন, শুনলাম আপনার নাকি একটা সুন্দরী সুশ্রী মেয়ে আছে, শুনেছি সে নাকি বিবাহের উপযুক্ত। আল্লাহর নবী প্রস্তাব করে দিয়েছেন, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই, এটা পয়গম্বর আমার মাধ্যমে প্রস্তাব দিয়েছে। সুবহানাল্লাহ। এই কথা বলে সাহাবী, এই কালো সাদ সালামি পিছন দিকে দৌড় দিছে, ঠিক আছে, দৌড় দিছে, না জানি আবার ধরে মারে, কারণ হইল উন্নত মানের সাহাবী,
বিয়ের প্রস্তাব দিয়েছে, মানে নাই, নাকচ করে দিয়েছে। আর আমার মতো এরকম চাল চুলাহীন, ঘরহীন, বাড়িহীন, সুশ্রী না কুশ্রী চেহারার অধিকারী, দেখতেও ভালো দেখা যায় না, বিশ্রী চেহারার অধিকারী আমি প্রস্তাব দিলাম। মায়ের যদি কপালে আবার থাকি উপায় নাই, বিয়ের প্রস্তাব দিয়ে পিছন দিকে দৌড়, পিছন দিকে দৌড়। যখন পিছন দিকে দৌড় দিছে, এই সাহাবী এই পর্যন্ত শুধু প্রস্তাব শুনছে, হাও কয় নাই, নাও কয় নাই, কি করে নাই, হাও কয় নাই, নাও কয় নাই, কিন্তু প্রস্তাব শুনেছে। এই প্রস্তাব যখন শুনছে, সাহাবী তো আগেই দৌড়, ভয়ে আগেই দৌড়, যদি আবার মায়ের দেয় যে এত বড় সাহস, এত বড় আসপর্দা, আমার মেয়েকে বিয়ে করতে এসেছিস, এই চেহারা নাই, চাল চলো কিচ্ছু নাই। আমার বন্ধুগণ, এবার সালামি যখন পিছন দিক দিয়ে দৌড় মারল, পিছন দিক থেকে দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে এবার এই সাহাবী আস্তে আস্তে ঘরের মধ্যে চলে গেলেন, যা দেখে তার মেয়েটা কান্না করতেছে। কি করে? কান্না করতেছে। এবার সালামির কথা শুনে মেয়ে কান্না করতেছে। বাবা জিজ্ঞেস করে, মা রে, কেন তুমি কান্না করো? আমি তো বিবাহে এখনো রাজি হই নাই। এই মেয়ে কান্না করতেছে আর বলে, আব্বাজান, একজন সাহাবী এসেছিল, আমি দেখেছি তার চেহারা কুশ্রী চেহারা, কালো চেহারা, সুন্দর দেখা যায় না ঠিক, কিন্তু কথা যে বলেছে আপনি কি শোনেন নাই? এই বিয়ের প্রস্তাব সে দেয় নাই, রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। অতএব আব্বাজান, কোনো অপশন নাই, কোনো অপশন নাই, তাড়াতাড়ি পয়গম্বরের কাছে যান, যাই বলবেন আমার মেয়ে রাজি, আমি রাজি, আমার 14 গোষ্ঠী রাজি। বিয়ের প্রস্তাব দিয়েছে রাহমাতুল লিল আলামিন। বলতেছে, বাবা গো, আল্লাহর পরে দুনিয়ায় যে নবীর সবচাইতে বেশি উন্নত, বেশি স্থান, বেশি মর্যাদাবান, যেই নবীর চাইতে মর্যাদাপূর্ণ কোন মানুষ দুনিয়ায় নাই, যেই নবী রাহমাতুল লিল আলামিন, সেই নবী আমার বিবাহের জন্য প্রস্তাব পাঠাইছেন। ছেলে দেখার সময় নাই, পয়গম্বর প্রস্তাব দিয়েছেন, তাড়াতাড়ি যান, এই বিবাহ বসবার জন্য আমি প্রস্তুত আছি। মেয়ের কথা শুনে এই যুবতী পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেছে। যা বলে, আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার পক্ষ থেকে নাকি বিয়ের প্রস্তাব পাঠাইছিলেন আমার বাড়িতে। সাদ সালামী নামক একজন সাহাবী, কুৎসিত চেহারার অধিকারী, চেহারার অধিকারী, দেখতে ভালো দেখা যায় না, অর্থ সম্পদ নাই বললেই চলে। ঠিক আছে, সে নাকি বিবাহ করতে চায় আমার মেয়েকে, এই প্রস্তাব কি আপনি দিছেন? আল্লাহর পয়গম্বর মুস্কি মুস্কি হাসে আর বলে, শুধু প্রস্তাবই দেই নাই, এতক্ষণ পর্যন্ত বিবাহেতে তোমরা মা, তোমার মেয়ে এবং তোমরা যাতে রাজি হও, এতক্ষণ আল্লাহর সাথে, আল্লাহর কাছে মোনাজাত করে কান্নাকাটিও করেছি। সুবহানাল্লাহ। শুধু প্রস্তাব দেয় নাই, এতক্ষণ দোয়াও করেছিল তোমরা রাজি হয়ে যাও। আমার বন্ধু মুসলমান, বৃদ্ধ সাহাবী বলে, পয়গম্বর, আপনার দোয়া কবুল হয়ে গেছে। আপনার এই সাহাবী সাদ সালামীর সাথে বিবাহ বসবার জন্য আমার মেয়েও রাজি, আর বিবাহ দেওয়ার জন্য আমি বাবা হিসেবেও রাজি, আমার 14 গোষ্ঠী রাজি। জোরে কোন মারহাবা। বিয়ের কথা শুনলে বলবেন জোরে মারহাবা, বুঝেন নাই? সময় আসতেছে তোমাদের করানো হবে ইনশাআল্লাহ। আমার বন্ধু মুসলমান, বাবা এই কথা বলে চলে গেছে। সাদ সালামী পয়গম্বরের কাছে হাজির হয়ে গেছে, মাথাটা নিচু করে বসে আছে, লজ্জা লজ্জা ভাব। বিবাহের কথা বুঝেন নাই? লজ্জা লজ্জা ভাব, মাথা নিচের দিক দিয়ে বসে আছে। আল্লাহর নবী বলেন, ও সাদ সালামী, তুমি তো নিশ্চয়ই শুনেছ আমার ওই বৃদ্ধ সাহাবী এবং তার কন্যা তোমার সাথে বিবাহ প্রস্তাবের জন্য রাজি হয়ে গেছে, কিন্তু বিবাহের মধ্যে দেনমোহর আছে না নাই? কথা বল না কেন? দেনমোহর আছে, তাহলে দেনমোহরের ব্যবস্থা করো। ওই সাহাবী বিয়ে করবা, দেনমোহর ছাড়া করা যাবে না। আমরা মোহর ধরি, সব বাকি রাখি। জয় কোন ঠিক কিনা? আর যেগুলা যৌতুক ওগুলা নগদ, যেগুলা যৌতুক ওগুলা কি নগদ। আর যেটা ইসলামে আছে মোহর আদায় করা লাগবে,
ওইটা বাকি রেখে দিলাম। কথা কন না কেন? আমার বন্ধু মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন সাদ সালামি দেন মোহর ধরা লাগবে 400 দিরহাম। কয় দিরহাম? 400 দিরহাম দেন মোহর। অতএব যাও 400 দিরহামের ব্যবস্থা করো, তাড়াতাড়ি করো, তোমার বিবাহ অমুক দিন ঠিক ফাইনাল। এবার সাদ সালামি মুস্কি মুস্কি হাসে আর বলে পয়গম্বর বিবাহ তো আমি করতে চাই না, আপনি তো ভয় বেঁচেছেন, দেন মোহর আমি দিতে পারবো না, আমার কাছে এক কানাকড়িও নাই, এক কানাকড়িও আমার কাছে নাই। আপনি যখন বিবাহের দায়িত্ব নিয়েছেন দেন মোহরটা আপনি ব্যবস্থা করে দেন। কঠিন দায়িত্ব নিয়েছেন পয়গম্বর। পয়গম্বর হাসে আর বলে আসসালামি রে সুযোগ পাইছো আর কাজে খাড়াইতেছো। আমার বন্ধু মুসলমান, এবার সাদ সালামিকে বলা হলো, পয়গম্বর বলে দিলেন সাদ সালামি যাও আমার সাহাবী এবং আমার মেয়ের জামাই উসমানের কাছে যাও, আর উসমানের বাড়ির পাশে আরেকজন আছে তার কাছে যাও, যা তার উসমানের কাছ থেকে 200 স্বর্ণ মুদ্রা নিবা, পাশের বাড়ির ধনাত্ম সাহাবার কাছে 200 দিরহাম নিবা, স্বর্ণ মুদ্রা নিবা, 400 স্বর্ণ মুদ্রা বলবা পয়গম্বর পাঠাইছে দিন মোহরের জন্য। সংক্ষেপ করে দিচ্ছি, সময় বড় কম। আল্লাহ নবীর সাহাবী সাদ সালামি আস্তে আস্তে হযরত উসমানের বাড়ি চলে গেছেন। হযরত উসমানের বাড়ি যাইয়া বলে ভাই ওসমান বাসায় আছো নাকি? বলে হ্যাঁ। বলে আল্লাহর পয়গম্বর পাঠাইছেন বিবাহের জন্য 200 দিরহাম তোমার দেওয়া লাগবে। হযরত উসমান 200 দিরহাম দিলেন। যখন সাদ সালামি আসবে দেখে বলে ও ভাই সাদ সালামি শোনো, 200 দিরহাম তো নিলা, আরো কিছু মুঠ ভর্তি করে তোমার পকেটে দিলাম তোমার বিবাহের বাজার করার জন্য। এবার সাদ সালামি হযরত উসমানের কাছ থেকে প্রত্যাবর্তন করে ফিরে এসে পাশের বাড়ির ধনাঢ্য সাহাবীর কাছে আবার চলে গেছে, যে সালাম দিয়েছেন আর বলে আল্লাহর পয়গম্বর পাঠিয়েছেন বিবাহের জন্য 200 স্বর্ণ মুদ্রা লাগবে, দেড় মোহর লাগবে 200। এই সাহাবীও 200 দিয়েছেন। যখন ফিরে আসতেছেন সাহাবী আবার ডেকে বলেন ও সাদ সালামি দাঁড়াও, আমি তোমার পকেটে এক মুঠ ভর্তি গোনা গোনা ছাড়া তোমাকে হাদিয়া স্বরূপ এই স্বর্ণ মুদ্রা দিলাম তোমার বিবাহের মার্কেট করার জন্য, যাও যাও তাড়াতাড়ি বিবাহ কাজ সম্পন্ন করো। আমার বন্ধু মুসলমান, এবার সাদ সালামি 400 দিরহাম আর 2 মুঠ এক্সট্রা দিরহাম লইয়া বাজারে চলে গেছে, মার্কেট করার জন্য চলে গেছে। যখন মার্কেট করার জন্য চলে গেছে কেনাকাটা করবে, এরকম কথা হচ্ছে কেনাকাটা করবে, জিনিস পছন্দ করতেছে, বিবাহের মার্কেট পছন্দ করতেছে, অনেকগুলা কিনাও ফেলাইছে। ঠিক এই মুহূর্তে পয়গম্বরের পক্ষ থেকে কে যেন ঘোষণা করে, কে যেন ঘোষণা করতেছে যুদ্ধর তৈরি হয়ে নাও, কাফিরদের সাথে যুদ্ধ করা লাগবে, তৈরি হয়ে নাও। কে আছো কোরআনের পক্ষে যুদ্ধ করা লাগবে, কে আছো ইসলামের পক্ষে যুদ্ধ করা লাগবে, কে আছো তাড়াতাড়ি সাড়া দাও। এই কথা যখন সাদ সালামির কানে চলে গেছে, সাদ সালামির কানে যুদ্ধের বার্তা যখন পৌঁছায় গেছে, পয়গম্বর এলান করে দিয়েছেন যুদ্ধ করা লাগবে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, কে অংশগ্রহণ করবা যুদ্ধে আসো, ইসলামের পক্ষে বিজয় দরকার, সৈন্য দরকার, এমন প্রস্তাব যখন পাইছে কিতাবের মধ্যে লিখেছেন হযরত সাদ সালামি 2-4টা যেই মার্কেট করেছে, দোকানে কি বলে ভাই আমার বিবাহ করার দরকার নাই, যা কিনেছি সব ফেরত দিলাম, আমাকে দিরহাম দাও। সব দিরহাম একত্রিত কইরা একটা ঘোড়া কিনেছে আর একটা ঢাল আর তরবার কিনা সুন্দর করে মুখোশ কইরা, কারণ তার তো কাল আজকে বিয়ে, বিবাহের দিন পয়গম্বর যদি দেখে তার তো যুদ্ধে শরীক হইতে দেবে না। এই জন্য সাদ সালামি মুখের মধ্যে নিকাব লাগাইছে। কি লাগাইছে? নিকাব লাগাইছে। যুদ্ধের মধ্যে যখন নিকাব লাগাইছে, নিকাব লাগাইয়া মুসলমানদের পক্ষে যাইয়া যুদ্ধ করতেছে। আল্লাহু আকবার বলে। এমন যখন শুরু হয়ে গেল আমার বন্ধু মুসলমান, এবার সাদ সালামি যুদ্ধ করতে করতে যখন যুদ্ধ এক পর্যায়ে শেষ হয়ে গেছে, সংক্ষেপ করে দিলাম,
যুদ্ধ যখন সংক্ষেপ হয়ে গেছে, শেষ সমাপন হয়ে গেছে, মুসলমানদের লাশগুলা একত্রিত করা হচ্ছে, শহীদের যে লাশগুলা। এখন দেখে সব ঠিক আছে, কিন্তু একটা বোরকা পরার মতো নিকাব করা একটা লাশ পয়গম্বরের কাছে আছে। আল্লাহর পয়গম্বর, একটা লাশ দেখা যায়, তার মুখের মধ্যে নিকাব লাগানো। দেখেন তো এটা কে হতে পারে? আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরামদের সাথে নিয়ে যখন চলে আসলেন, লাশের কাছে এসে বলে, তার মুখটা খুলে দাও। যখন নিকাবটা সরানো হলো, পয়গম্বর তাকায় দেখেন এই অন্য কোন সাহাবী নয়, এটা হলো আমার হযরত সাদ সালামী, যার নাকি আজকে বিয়ে, যখন যুদ্ধে আহ্বান পেয়েছে, বিবাহ বাদ দিয়ে যুদ্ধ অংশগ্রহণ করেছে, নিকাব লাগিয়েছে। পয়গম্বর চিনতে পারবে তাই নিকাব লাগাইছে। নিকাব লাগাইয়া যখন নিকাব সরানো হইল, পয়গম্বর লাশের কাছে বসে আছে, মাথার মধ্যে যখন হাত দিবে বাপ, এই সময় পয়গম্বর একটু মুচকি হাসলেন, প্রথমে কান্না করলেন, এরপরে মুচকি হাসলেন, এরপর পয়গম্বর মুখটা ফিরে অন্যদিকে তাকাইলেন লজ্জায়। সুবহানাল্লাহ কর, আর জোরে কোন সুবহানাল্লাহ। এত টাইম, একই সময়ের মধ্যে তিনটা অভিনয় পয়গম্বর করেছেন। লাশটা দেখা প্রথমে কান্না করেছেন, এরপর সঙ্গে সঙ্গে 1-2 মিনিট পরে আবার একটু হাসি দিয়েছেন, আবার 1-2 মিনিট পরে পয়গম্বর লজ্জায় মুখটা লাল করে অন্যদিকে তাকাইছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, পয়গম্বর বুঝলাম না কি করলেন? প্রথমে কান্না করলেন, এরপর একটু হাসলেন, আবার লজ্জায় মুখটা অন্যদিকে ফিরাই নিলেন, কেন আমরা কি জানতে পারি? আল্লাহর পয়গম্বর উত্তর দেয়, ও উপস্থিত সাহাবায়ে কেরাম শোনো, আমার সাদ সালামের প্রতি আমার আল্লাহ এমন সন্তুষ্ট হয়েছেন, এমন রাজি আর খুশি হয়েছে, আমার সাদ সালামী যখন জমিনের মধ্যে শহীদ হয়ে পড়ে রয়েছে, আমি তাকায় দেখলাম আমার এই সাদ সালামী মনে হয় বিবাহের সাজে সুসজ্জিত রয়েছে। আজকে আমার সাদ সালামীর বিয়ে না করে যুদ্ধ করতেছে, ইসলামের পক্ষে জীবন দিল, এই দুঃখে আমি কানলাম। আবার যখন তাকায় তাকায় দেখলাম লক্ষ কোটি হেরগিলমান, অর্থাৎ জান্নাতি হুরগুলা, লক্ষ কোটি হুরগুলা সাদ সালামকে নেওয়ার জন্য এসেছে। কেউ তার চুল ধরে টানে, কেউ কান ধরে টানে, কেউ হাত ধরে টানে, কেউ আঙ্গুল ধরে টানে। এমন যখন বাপ, এইটা দেখে আমি হেসে দিয়েছি। সুবহানাল্লাহ। বলে পয়গম্বর মুখ ফিরালেন কেন? অন্যদিকে লজ্জায় ঘুরলেন কেন? বলে এইরকম টানতে টানতে আমি তাকায় দেখলাম কোন একটা হুর সাদ সালামীর এই পায়ে, এই হাঁটুর নিচ থেকে নিয়ে এরকম টাকনুর উপরের মাছ বরাবর একটা কাপড় টান দিয়ে সরাইছে। এই জন্য লজ্জা পাইয়া আমি অন্যদিকে তাকাইছি। এই জন্য আমার বন্ধু মুসলমান, আমি আয়াত তেলাওয়াত করেছি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। পয়গম্বরকে যদি, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, পয়গম্বরকে ভালোবাসা লাগবে। পয়গম্বরকে যদি ভালোবাসতে চাও, পয়গম্বরের সুন্নাত অনুসরণ করা লাগবে, পয়গম্বরকে ভালোবাসা লাগবে। আর এই সাদ সালামী পয়গম্বরকে ভালোবেসেছে, নিজে বিবাহ না করে নিজের জীবনটাই পয়গম্বরের জন্য বিলায়া দিয়েছে। ঠিক না বেছে? আমি আলোচনা করতেছিলাম যে 3টা শর্তে মনে আছে আপনাদের? মেয়ে 3টা শর্ত দিছে, বিবাহ হয়ে গেছে, বাসর ঘরে ঢুকছে। তো আমি আর এই দিকে আগাবো না, ইনশাআল্লাহ যদি সামনের সময় হয় শুধু একদিন বলবো ইনশাআল্লাহ। আজকে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপন করলাম। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।